ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের বেশ কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যে শর্টকাট টেকনিকগুলা আমাদের বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস ব্যাংক জবের ক্ষেত্রে অনেক আসে এবং আমাদের একাডেমিক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যেরকম নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়েও এ জাতীয় বেশ কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো বেশ বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে। যেরকম এখানে যদি বলা হয় যে একটি পণ্যের ক্ষেত্রে একটি পণ্যের মূল্য কিংবা পরিমাপ যদি a% বৃদ্ধি এবং যদি b% হ্রাস পায়, তাহলে মোট পরিবর্তনটা কত হয়? সূত্র হচ্ছে কি a মাইনাস বি মাইনাস a গুণন b ভাগ 100। তো এখানে একটা বিষয় খেয়াল যদি আমরা রাখি যে a মাইনাস বি মাইনাস a গুণন b, এই a গুণন বির নিচে কিন্তু 100টা হবে। তো একটা উদাহরণ থেকে দেখা যাক, যেরকম একটা পণ্যের মূল্য 25 টাকা থেকে বেড়ে আবার 25 টাকা কমেছে। পণ্যের মোট দাম কত টাকা বেড়েছে বা কমেছে? তার মানে প্রথমে 25 টাকা বৃদ্ধি পাইছিল, তারপরে 25 টাকা কমে গেছিল। তাহলে সূত্র অনুযায়ী কি প্রথমে বৃদ্ধি তারপরে কমলে কি হয়? এ বৃদ্ধি বি কমা মাইনাস এ বৃদ্ধি আর বিটা হচ্ছে কমা, তার মানে 25 মাইনাস 25 মাইনাস 25 গুণন 25 ভাগ 100। আর এই 25 গুণন 25-এর নিচেই এই 100টা হবে ভাগ। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কি অ্যান্সার হচ্ছে -25/4, অর্থাৎ পণ্যটার দাম আসলে কমে গেছে। আরেকটা উদাহরণ থেকে দেখা যাক, একটা পণ্যের মূল্য কিংবা পরিমাপ যদি a% হ্রাস এবং b% হ্রাস, অর্থাৎ দুই ক্ষেত্রেই যদি কমে যায়, আগে কী ছিল একটাই বৃদ্ধি পাইছিল আর একটাই কমে গেছিল। আর যদি একটা পণ্যের মূল্য দুই ক্ষেত্রেই কমে যায়, সেক্ষেত্রে সূত্রটা কি? সেক্ষেত্রে সূত্র হবে -a মাইনাস বি প্লাস a গুণন b ভাগ 100। যেরকম একটা উদাহরণ থেকে আমরা দেখে আসি, একটি পণ্যের মূল্য 10% ছাড় দেওয়া হলো, ছাড়কৃত মূল্য হতে আরও 10% ছাড় দেওয়া হলো। তার মানে প্রথমে ছাড় দেওয়া মানে কি কমে গেছিল, আবার 10% সেখান থেকেও কমে গেছিল, তার মানে কি দুই ক্ষেত্রেই কি হলো কমে গেল। এখন যদি আমরা দেখি যে দুই ক্ষেত্রে কমে গেলে সূত্রটা হবে -10 প্লাস 10 গুণন 10 ভাগ 100। তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? -19%, অর্থাৎ সেটার মূল্য আসলে কমেই গেল। তো এটার দ্বারা আমরা মোটামুটি পরিমাপের একটা শর্টকাট বিষয় সম্পর্কে বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।